হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাফটার ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কামনা করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? ভালো আছেন তো? দেখুন, ভালো আপনাকেই থাকতে হবে। কারোর কোনো ক্ষমতা নেই, কেউ পারবে না আপনাকে ভালো রাখতে যতক্ষণ না আপনি নিজে ভালো থাকবেন। ঠিক আছে? একটা কথা জানবেন, একজন ডাক্তার একটা পেশেন্টকে যখন ওষুধ দেয় ভালো রাখার জন্য, সুস্থ থাকার জন্য, সেই ওষুধটা তখনই কাজ করে শরীরের ভেতরে গিয়ে যখন পেশেন্ট নিজেও ভাবে যে আমি এই ডাক্তারের কাছে গেছি, এই ডাক্তারের ওষুধ খেলে আমি ভালো হয়ে যাব। সেইটা সে ভাবে বলেই না, সেই ওষুধটা কিন্তু তার শরীরের ভেতরে গিয়ে কাজ করে। সে যদি সেই জিনিসটা চিন্তা না করে তাহলে কিন্তু দেখবেন আপনি কখনোই ভালো হবেন না। খুব ভালো জায়গায় চাকরি পেয়েছেন, ঠিক আছে, আপনার যদি মনে হয় প্রথমে গিয়ে যে এর অ্যাটমসফিয়ার ভালো না, আমার কলিগ ভালো না, আমি কাজ করছি ভালোভাবে করতে পারছি না, আপনার কোনোভাবেই আপনি মন লাগাতে পারবেন না সেখানে, আপনি যত টাকাই স্যালারি পান না কেন। ঠিক আছে? তা সেই জন্য ব্যাপার হচ্ছে সব কিছুতেই যেটা দরকার সেটা হচ্ছে আপনার নিজের ইচ্ছা, নিজের চিন্তা, নিজের পুরোপুরি নিজস্বতা। আপনি নিজে যতটা যেভাবে বানবেন, যেরকম নিজেকে তৈরি করতে চাইবেন, আপনি সেরকমভাবেই তৈরি হবেন। আপনি একমাত্র নিজের গুরু, নিজের বন্ধু, নিজের শিষ্য, সব কিছুই আপনি নিজের। আপনি একান্ত নিজের, পরিষ্কার কথা। আপনার জন্য কেউ নেই, কখনোই ছিল না, কোনোদিনও হবে না। এটাকেই আপনাকে ভাবতে হবে। আপনাকে ভাবতে হবে আমি নিজে পৃথিবীতে যেভাবে একা জন্ম হয়েছে, সঙ্গে আমার সাথে সবাই যাচ্ছে চলছে, বাট আমাকে নিজেকে ভালো রাখার জন্য যেটা করতে হবে, নিজেকে ভীষণ পরিমাণে পজিটিভ রাখতে হবে। আমার নিজের অরা পজিটিভ রাখতে হবে। আমার সারাউন্ডিং যে জায়গাটা রয়েছে, আমি কষ্ট পাবো, পেতেই পারি, পাবই, জেনারেল এটা হয়, সবাই কষ্ট পায় পৃথিবীতে, কেউই কষ্ট ছাড়া লাইফে একেবারে সব কিছু পেয়ে যায়নি। আর সব থেকে বড় কথা, আপনার খুশিটা তখনই আপনি মূল্য দিতে পারবেন যখন আপনি কষ্ট পাবেন। আপনি না চাইতে সব কিছু পেয়ে গেলে আপনি কোনো কিছুরই মূল্য দিতে পারবেন না, কারণ কি করে মূল্য দেবেন? আপনি তো কষ্টটাই বোঝেননি। আপনি এটাই আপনার কাছে হ্যাবিচুয়েটেড হয়ে থাকবেন সবসময়, আনন্দ আনন্দ, সেটাই আপনার কাছে বোর হয়ে যাবে। তারপরে যখন লাইফে কষ্ট হবে সেটাই আপনার ভালো লাগবে। তো সেই জন্য কথা, লাইফে যা হচ্ছে, যেমন হচ্ছে, তাকে তার মতনভাবে চলতে দিন। আপনার সঙ্গে সব কিছু চেঞ্জ হবে, সব কিছু ঠিক হবে, সময় লাগবে, বাট হবে। আজ না হোক কাল, কাল না হোক পরশু হবে। কেউ কারোর ক্ষতি করে, কেউ কারোর জন্য কিছু করে বেশি দিন কিছু হয় না। ওকে? সেজন্য বলছি, কে আপনাকে কি করলো, কে আপনাকে কি বললো, কে আপনাকে বাজে কিছু বললো, একটা টাইম, ফর দ্য টাইম বিং সব কিছুই একটা সময় সাপেক্ষর ব্যাপার। সময়টা কেটে গেলে, যেমন দেখুন ঝড় ওঠে, যেমন ধরুন যাই হোক না কেন, একটা টাইমের জন্য ওঠে। সব কিছুই একটা টাইমের পরে যেমন ঠান্ডা হয়ে যায়, লাইফেও তাই জেনে রাখবেন, সব কিছু একটা সময়ের পরে সব কিছু শান্ত হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। সেজন্য অত ভাববেন না, বেশি ভেবে মেন্টালি ডিপ্রেশনে যাবেন না। নিজেকে পজিটিভ রাখুন, ভালো রাখুন। পরিস্থিতি আপনার হবে, একদিন আপনার পরিস্থিতি আপনার মনের মতোই হবে। ওকে? তো ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা প্রথমবার আজকে আমার চ্যানেলে এসছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধু লাফটার ট্রিপল টু, আমার শ্রীকৃষ্ণজির চ্যানেলে। এই চ্যানেল একান্তভাবে আপনার। আর এখানে এসছেন সম্পূর্ণ ঈশ্বরের আশীর্বাদেই এসছেন, নাহলে হয়তো আজকেও স্ক্রল করে বেরিয়ে যেতেন, দাঁড়াতেনও না, শুনতেনও না, দেখতেনও না। আজকে এসছেন, আমাকে দেখছেন, কথাগুলো শুনছেন, তার কারণ হচ্ছে আপনাকে আজকে ইউনিভার্স চেয়েছে আপনি রিডিংটা দেখুন। এই রিডিং থেকে কিছু না কিছু ভালো আপনার জন্য ডেফিনেটলি হবে, জেনুইনলি হবে। ওকে? ওপেন প্ল্যাটফর্মে বানানো ট্যারো রিডিং হচ্ছে সবার জন্য। যার সঙ্গে যতটা রেজোনেট করছে তিনি ততটুকুই নেবেন, যার একদম রেজোনেট করছে না তিনি জাস্ট লেট গো করে বেরিয়ে যাবেন। জোর করে চাপাবেন না। জোর করে চাপানোর জিনিস কিন্তু ট্যারো নয়। ওকে? জোর করে চাপানোর জিনিস কিন্তু ট্যারো নয়। জোর করে চাপিয়ে নিজের ওপর চাপিয়ে নেবেন না। ধীরে সুস্থে দেখবেন। মনের যদি মনে হয় যে হ্যাঁ আমার সাথে মিলছে তাহলেই দেখবেন, যদি না মেলে দেখবেন না। নিজের বন্ধুর জন্য, স্বামীর জন্য, সন্তানের জন্য, ওয়াইফের জন্য, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থাকলে তার জন্য, সেম জেন্ডার রিলেশনশিপ থাকলে তার জন্য, যার কথা ভেবে আপনি রিডিং দেখতে চাইছেন তার কথা ভেবেই কিন্তু আপনি রিডিং দেখতে পারেন। জেনারেল রিডিং এগুলো সবার জন্য। ওকে? আপনার চাকরি হচ্ছে কিনা, আপনার বিজনেস হচ্ছে কিনা, যে কোনো জিনিস আপনি এখান থেকে নিয়ে ক্লেম করতে পারেন, কিন্তু এটা জেনারেল। আপনার একান্ত ব্যক্তিগত প্রবলেম, আপনার পার্টনারের আপনার রিলেশনশিপটা কেন এরকম হয়ে গেল, আপনাদের রিলেশনশিপের কোনো ভবিষ্যৎ আছে কিনা, আপনাদের সম্পর্কটার ফিউচার আছে কিনা, ভালোভাবে হবে কিনা, ইনভেস্ট করলেও হবে কিনা, চাকরি, শেয়ার মার্কেট ইনভেস্ট করবো কিনা, এরকম নানা প্রশ্নের উত্তর যদি আপনি ট্যারো রিডিংয়ের মাধ্যমে নিতে চান, দেন 7439693015 এখানে নাম্বারটা যাচ্ছে দেখুন, 7439693015 হচ্ছে আমার নাম্বার।
কল করবেন না, বারবার বলছি মেসেজ করবেন, মেসেজের অ্যান্সার আমি দেবো, কল করলে ফোন ধরবো না, কারণ ফোন ধরার মতো সময় থাকে না, ঠিক আছে? মেসেজের অ্যান্সার দিয়ে দেবো বন্ধু সঙ্গে সঙ্গেই, ওকে? আপনি বুকিং করলে আপনাকে কল করে আপনার সমস্ত প্রবলেম শুনে আমি রিডিং করব, তখন কিন্তু আমি ডেফিনেটলি কথা বলে রিডিং করব, ওকে? আর পার্সোনাল এনার্জি কানেক্ট আমি সবাইকে ফ্রি অফ কস্ট করে, যারা আমার থেকে রিডিং নিয়েছেন সবাই জানেন, কিন্তু পার্সোনাল রিডিংটা ফ্রিতে নয়, পার্সোনাল রিডিংটা আপনাকে যার জন্য চার্জেস দিয়ে করতে হবে, ওকে? অনেকেই আছেন আমার সাথে শুধু চার্জেস জানার জন্য যোগাযোগ করেন, শুধু চার্জেস জানার জন্য যোগাযোগ করবেন না, এখানে ডেসক্রিপশানে ডিটেলস দেওয়া রয়েছে, সেখানেও আপনি দেখে নিতে পারেন কি চার্জেস আছে, ওকে? নিজেকে খুব পজিটিভ রাখুন। চলুন রাধারানীর মুখ দর্শন করে রিডিংটা স্টার্ট করব। কার্ডটা সাফেল করব যখন নিজের নাম আর নিজের পার্টনারের নাম জোরে জোরে বলবেন, চোখ বুঝিয়ে তার মুখটা চিন্তা করবেন, ওকে? চলুন। হে কৃষ্ণ, হে রাধে 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 হরে কৃষ্ণ, হে রাধারানী, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। একটু পজিটিভ ভাইব দিচ্ছে, একটু নেওয়ার চেষ্টা করুন, ওকে? হরে কৃষ্ণ। আপনার রিলেশনশিপে না একটা ভালো কিছু ঘটতে চলেছে, কি ঘটতে চলেছে, কি হতে চলেছে সেটা নিয়ে আগে অ্যাঞ্জেল গাইডেন্স দেখে নেবো, এবং সেটা কেন অ্যাঞ্জেল বলছে সেটাকেও ক্ল্যারিফাই করে দেখে নেবো, ওকে? তো চলুন, চোখ বুঝিয়ে নিজের পার্টনারের কথা ভাবুন। থ্যাংক ইউ। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে রাধে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা, আমি আপনাদেরকে না বলে দিই পরিষ্কার কথা যেটা পেলাম, সেটা হচ্ছে আপনারা অনেকের ভীষণ নেগেটিভিটির মধ্যে ভুগছেন, জড়িয়ে যাচ্ছেন। নো, যাবেন না, এত নেগেটিভ চিন্তা করবেন না। নেগেটিভ চিন্তা ভাবনা আপনাদের মধ্যে চরমভাবে কাজ করছে, কেন বলুন তো? প্রত্যেক দিন বলি বেশি নেগেটিভ হবেন না, নেগেটিভ থিঙ্কিং করবেন না, নেগেটিভিটির মধ্যে যাবেন না, কিন্তু আপনারা ততটাই নেগেটিভিটির মধ্যে ঢুকে যাচ্ছেন এবং আপনাদের মনে হচ্ছে হ্যাঁ আমি নেগেটিভ, আপনার মানে চাইলেও হতে পারছেন না। আর আমি এই একটা জিনিস খুব ভালো করে দেখি, যারা পার্সোনালি রিডিংয়ের জন্য আমার সাথে যোগাযোগ করে, তারা নিজের দোষটা কখনোই বলে না, পার্টনারের কথা বলে দেয়, পার্টনার আসছে না, পার্টনারের সঙ্গে যোগাযোগ করতে পারছি না, পার্টনারের কাছে আমি গেছি, পার্টনার আমাকে ইগনোর করে চলে গেল, কেন চলে গেল ইগনোর করে? আমি যখন রিডিং করি তখন ধরতে পারি এটাই যে যিনি রিডিং করছেন তিনি নিজেই থার্ড পার্টিতে চলে গেছিলেন, এবং তার ওই ব্যবহারের জন্য তার পার্টনার একটা সময় তাকে ছেড়ে চলে গেছিলো, কিন্তু নিজের কথাটা সে বলে না। আপনারা এত বোকা না। ব্যাপারটা হচ্ছে আমরা যখন আপনার পুরো এনার্জি বলছি, আপনার রিডিং করছি, তা আপনার কি পাস্টটা, আপনার হিস্ট্রিটা আমি দেখতে পাচ্ছি না? টোটালি দেখা যায়। আমাদেরকে মিথ্যে বলে কোনো লাভ নেই, আমরা সব দেখতে পাই। আমরা যখন রিডিং করি আমরা সব দেখতে পাই, আমরা দু হাত দু পা পরিপূর্ণ একটা সাধারণ মানুষ, যখন রিডিং করি তখন আমরা মানুষের এনার্জিটাই বুঝতে পারি কি আছে না আছে। সেরকম আপনি যে চিন্তাধারাগুলো রাখেন ভেতরে, সেগুলো আপনাকে চেঞ্জ করতে হবে। স্পষ্ট কথা বলুন, যেটা আমি আপনাকে বলছি, আপনার পার্টনারকে নয়। আপনি যদি নেগেটিভ থিঙ্কিং করে থাকেন সব কিছুর মধ্যে, না ও আর মনে হয় জীবনেও ফিরবে না, না ওটা হবে না, সো আপনিও কিন্তু কিছু বিষয়ে খুব নেগেটিভ আছেন। আপনি নিজেকে নেগেটিভিটি থেকে বার করুন। একটাই কথা বলবো, যতটা নেগেটিভ আছেন নিজেকে নেগেটিভিটি থেকে বার করুন। যদি করতে না পারেন লাইফে কোনো রকম কোনো অপরচুনিটি কিন্তু আপনার আসবে না, আর যদি করতে পারেন আপনার সামনে বেশ কিছু অপরচুনিটি আসতে চলেছে, এবং আপনি যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন না, সেই সিচুয়েশনটাও ইমপ্রুভ হতে চলেছে। সিচুয়েশন ইমপ্রুভ হতে চলেছে, নেগেটিভিটি যেতে চলেছে লাইফ থেকে। সেটা করতে পারেন, বারবার বলছি, সেটা একমাত্র করতে পারেন আপনি নিজে। কিভাবে? আপনি নিজেকে নেগেটিভ জোন থেকে বার করুন, নেগেটিভ চিন্তার থেকে দূর করুন, ঠিক আছে? লিসেন টু ইয়োর ইনটিউশন। আপনার মনের মধ্যে অনেক কথা চলছে, আপনার নিজের মনের মধ্যে অনেক কিছু চলছে, একটু নিজেকে নিয়ে ভাবুন যে আপনি কি কি ভাবছেন, কি কি করছেন, যা অ্যাকচুয়ালি আপনার ভেতরে চলছে না,
কেন চলছে একটু প্রশ্ন করবেন তো। কখনো না একা থেকে নিজেকে প্রশ্ন করবেন, প্রশ্ন করে দেখবেন যে আপনার মনে এগুলো কেন চলছে। ঠিক আছে, আপনি আপনাকে নিজেকে একটু সমালোচনা করবেন। সব থেকে ভালো জিনিস আমি বারবার আপনাকে বলছি, আপনাকে কে সমালোচনা করলে দরকার নেই, তার দ্বারা আপনার কোনো উন্নতি হবে না। আপনার উন্নতি কখন হবে জানেন বন্ধু? যখন নিজেকে সমালোচনা করবেন। আপনি নিজেকে নিয়ে যখন সমালোচনা করে ভাববেন আমি কেন এই ঘটনাটা এরকম করলাম, আমি কেন এরকম করলাম, দেখবেন আপনি আপনার সব প্রশ্নের উত্তর পাবেন। আপনার কারোর কাছে যেতে হবে না, আপনি কিন্তু বুঝতে পারবেন। আপনি যদি ঠিকঠাক ভগবানের সামনে বসে না নিজেকে অ্যানালিসিস করবেন যে আমি কেন এরকম করলাম। আপনি বারবার কল করেন কেন যখন আপনার পার্টনার আপনার সাথে যোগাযোগ করতে চান না? আপনি একেবারে তার কাছে দুম হিলিয়ে যান কেন? যাবেন না। আপনি নিজের ইগো নিয়ে থাকুন না, নিজের অ্যাটিটিউড দেখান না, দেখুন না তাও সেও কিন্তু এক সময় ফিরবে। এ দেখুন ইউনিভার্স বলছে ইটস আপ টু ইউ, টোটালি নির্ভর করছে আপনার নিজের উপরে। এটা টোটালি আপনার উপরে ডিপেন্ড করছে যে আপনি কি করবেন কি করবেন না। কারণ আপনি করতেই পারছেন না, আপনি করতেই পারছেন না। কেন পারছেন না? আপনার নিজস্বতা বজায় রাখুন, আপনি নিজেকে বজায় করতে পারছেন না। আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, নিজে অন্য লোককে সাহায্য করুন, অন্য লোকের থেকেও সাহায্য নিন। আপনাকে মেন কথা হচ্ছে আপনি নিজে একটু কম্প্রোমাইজ করুন। ঠিক আছে, অনেক সময় আপনার বারবারই মনে আমার সাথেই কেন এই ঘটনাগুলো ঘটছে, আমার সাথেই কেন ঘটছেন। দেখুন আমরা প্রত্যেকে কার্মিক বন্ধনে পৃথিবীতে এসেছি, প্রত্যেকে কর্ম করছি, তো পাপ পুণ্য পাপ সবাই করছে, আমিও করছি আপনিও করছেন। ঠিক আছে, তো পাপ পুণ্যর থেকে আমরা অনেক রকম আমাদের কর্মের সাজা পাই। তো সেই জন্য যেটা হচ্ছে আপনাকে ভাবতে হবে হয়তো আমি কিছু ভুল করেছি, আমার ভুলের জন্য হয়তো আজকে এটা হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভগবান আমাকে পথ দেখানোর জন্য, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। এরকম তো আপনি বলতেই পারেন, এটুকু তো বলতেই পারেন। অন্যকে না ব্লেম দিয়ে নিজেকে ভাবুন। আপনার পার্টনার আপনাকে ছেড়ে চলে গেছে, তাকে না ব্লেম দিয়ে ভাবুন ঠিক আছে তুমি গেছো, তোমার মনে হচ্ছে আমাকে ছেড়ে চলে গিয়ে তুমি ভালো আছো, ভালো থাকো। তোমার যেদিন মনে হবে আমার কাছে ফিরো, আপনি যদি ওয়েট করতে চান আপনি ওয়েট করবেন। আপনার যদি মনে হয় আমি ওয়েট করবো না, আমি নিজেকে মুভ করে বেরিয়ে যাবো, আপনি বেরিয়ে যাবেন। কিন্তু আপনি তাকে বারবার পোক করবেন না, আপনি তাকে বারবার কল করছেন, কিন্তু আপনার সম্মানহানি হয়ে যাচ্ছে। সেই মানুষটা আপনাকে অপমান করছে, একটা মানুষের থেকে বারবার অপমান নিতে কি আপনার ভালো লাগছে? করবেন না বন্ধু। ইউনিভার্স কিন্তু আপনাকে সেটাই বলেছে। লুক ফর ইউর সাইন, কিছু সাইন আপনি পাবেন। হতে পারে আজকে রিডিংটাও আপনার সাইন। এই যে রিডিংটা আপনি দেখছেন, এই রিডিংটার থেকে কিছু না কিছু আনসার কিন্তু আজকে আপনার মনে যেটা চলছে সেটা কিন্তু আপনি পাচ্ছেন। কিছু না কিছু আনসার ডেফিনেটলি বন্ধু আপনিও পাচ্ছেন। সেটাই বলছি, লুক ফর ইউর সাইন। নিজের সাইনের দিকে দেখুন। ইউনিভার্স আপনাকে এমন কিছু তথ্য দিচ্ছে, এমন কিছু জিনিস আপনাকে জানাচ্ছে যেটা কিন্তু আপনি জানতে চাইছেন, তো আপনি কিন্তু সেটা পাবেন। ওকে, দেয়ার সামথিং বেটার। আপনার লাইফে আপনার রিলেশনশিপের মধ্যে কিছু ভালো ঘটতে চলেছে, কিছু ঘটবেই। আপনি যেটার মধ্যে দিয়ে যাচ্ছেন, যেটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, আপনি ভাবছেন যে কিভাবে ঠিক করে নেবো, সম্পর্কের মধ্যে ভালো দিক কিভাবে আসবে, কি ওয়েট করুন, ধৈর্য ধরুন। ধৈর্য ধরতে ধরতেই একটা সময় আপনি কিন্তু সাকসেসের মুখ দেখবেন। তার জন্য কি হবে, আপনাকে একটু বন্ধু ধৈর্য তো ধরতেই হবে। উইদিন দ্য নেক্সট ফিউ মান্থসের মধ্যে কিন্তু আপনার জীবনে কিছু পরিবর্তন আসবেই বন্ধু। কিছু মাস, কিছু সপ্তাহ আপনার লাইফে একটা চেঞ্জ আসবে, রিলেশনশিপের মধ্যে একটা ভালো আপনার লাইফে ঘটবে। রিকনসিডার করুন, আরেকবার ভেবে দেখুন, তলিয়ে দেখুন, তলিয়ে ভাবুন। বারবার বলছি তলিয়ে ভাবুন। আমি আজকের হুটহাট আমি বারবার বলছি, অনেকেই আছেন না ভীষণ মানে হঠকারী সিদ্ধান্ত নিয়ে নেন। হঠকারী সিদ্ধান্ততে বন্ধু যাবেন না, তলিয়ে বিচার করবেন, ভেবেচিন্তে বিচার করবেন, যেটা আপনার সেটাই আপনার হবে। এটা আপনি ইউনিভার্সকে বিশ্বাস করে ইউনিভার্সকে ধন্যবাদ দেবেন যে আমি জানি ভগবান যে আমার জন্য যেটা সেটা আমারই হবে, তাই জন্য আমি ওয়েট করতে রাজি আছি, আমি পজিটিভ থাকতে রাজি আছি। ওকে, তো আপনার পার্টনারের এনার্জিটা একটু দেখে নিন। ইউনিভার্স থ্যাংক ইউ, গাইড মি, থ্যাংক ইউ রাধা রানী, হরে কৃষ্ণ। দেখুন আমি আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি বন্ধু, বারবার বলছি এই রিডিংটা তাদের সাথেই ম্যাচ করবে যারা আমাকে সাবস্ক্রাইব করেছে, এবং যারা সাবস্ক্রাইব করেননি শুধু রিডিং শুনে বেরিয়ে যাবেন তাদের সঙ্গে এক পণ্য মিলবে না, কারণ ট্যারোর এনার্জি এক্সচেঞ্জ করতে হয়, এটা হচ্ছে আসল কথা। ওকে, তো যারা প্রথম এসেছেন অবশ্যই কিন্তু এনার্জি এক্সচেঞ্জ করবেন, তাহলে আপনার সাথে এনার্জিটা মিলবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। हरे कृष्ण राधा रानी, कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविंदाय नमो नमः।
আপনার পার্টনার ভীষণ জেদি টাইপের একটা মানুষ, হ্যাঁ, অতিরিক্ত জেদ, ঠিক আছে, অতিরিক্ত জেদ, এত ইগো, এত একটা নিজের প্রতি একটা কনফিডেন্স লেভেল এত মারাত্মক না, সে সবসময় ভাবে, দেখুন আপনাদের রিলেশনশিপের পজিশন খারাপ, আপনাদের মধ্যে টাওয়ার পজিশন, বিশ্বাস এবং ভরসা দুটোই কোনোভাবে ভেঙে গেছে। সেও মরমে মরে রয়েছে, সে আপনার থেকে ছেড়ে দূরে থেকে সেও কষ্ট পাচ্ছে, তার নিজেরও কিন্তু খারাপ লাগছে। আপনি ভাবছেন যে আপনার পার্টনার ভালো আছে, একদমই না, সেও কিন্তু হাইলি ডিস্টার্বড রয়েছে, ইমোশনালি উইক রয়েছে, ঠিক আছে, সেও ব্রেকআপের এই কন্ডিশনের মধ্যে দিয়ে একদম ভালো নেই। আপনাদের অনেকেই আছে আপনার পার্টনার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে চলে গেছিলো বা মানে হয়েছিল, যার জন্য আপনাদের ট্রাস্টটা ভেঙে গেছে, কোনো সম্পর্কের মধ্যে সেই জিনিসটা নেই। আমি এটাই বলবো, এরপরেও আমি যেটাই আপনাদের বলবো যে তার এই পজিশনে যাওয়ার পরে যেটা হয়েছে, তার মানে সে ভীষণ এক্সেসিভ পেনের মধ্যে দিয়ে বর্তমানে আপনার পার্টনার যাচ্ছে, ভীষণ পেন, যন্ত্রণা, মানসিক একটা কষ্ট, ঠিক আছে, মানে তার মনে হচ্ছে তাকে নিয়ে লোকে গসিপ করছে, তার মনে হচ্ছে তাকে নিয়ে মানুষ অনেক কিছু ভাবছে, এন্ড হয়ে গেছে হয়তো রিলেশনশিপটা, কিন্তু সে কিন্তু হার্ড ওয়ার্কিং, মানে এই সম্পর্কটাকে কিন্তু বাঁচানোর জন্য আপনার পার্টনার চেষ্টা করবে। একটাই কথা বলবো, আপনার পার্টনার কিন্তু এই যে সম্পর্কটা আজকে আপনাদের দুজনের মধ্যে হয়েছে, এই যে নেগেটিভিটি বা যাই হোক না কেন, এই সম্পর্কটাকে কিন্তু নিজেকে বাঁচানোর চেষ্টা সে করবে। সে করছে স্লো লার্নার। আপনার পার্টনার যেটা হচ্ছে সে জেদি, নিজের মতে চলে, নিজের খুশিতে চলে, কারোর কথা সে তো শোনেই না, কেউ কিছু বলে দিলে সেটা মানেও না। তো যাই হোক না কেন, সে কিন্তু স্লো লার্নার, মানে নিজে ঠেকে শেখে, সে অ্যাকচুয়ালি সে ঠেকে শেখে। সে কেউ আছে মানে লোকে বললে শেখে, সে ঠেকে শেখে, সে ঠেকে শেখার লোক, সে ঠেকে শিখছে। তবে আপনার পার্টনার কিন্তু কমিটমেন্ট দেবে, কারণ তার মনে হচ্ছে যে সে ভুল করেছে, সে আপনাদের রিলেশনশিপটাতে অনেক ভুল করেছে, তার ফিল হচ্ছে, ঠিক আছে। সে কিন্তু এমনিতে মানুষটা খারাপ না, সে মানুষকে অনেক হেল্প করে আপনার পার্টনার, এবং অনেক সময় অনেক জায়গায় অনেক এমন ডিসিশন নিয়েছে যেটা কিন্তু অনেকের জন্য ভালো হয়েছে, শুধু যে আপনাদের জন্য রিলেশনশিপের জন্য তা না, অনেকের ভালো হয়েছে আপনার পার্টনারের এইসব ডিসিশন নেওয়া, কথা বলা। এবং সে খুব ফোকাসড, ঠিক আছে, লাককে ভরসা করে বাট কর্মকে সব থেকে বেশি প্রায়োরিটি দেয়। লাককে ভরসা করলেও কর্মকে প্রায়োরিটি দিয়ে এগিয়ে আসে, পজিটিভ মাইন্ডের মানুষ, ঠিক আছে, কনফিডেন্ট, ঠিক আছে। আর এটা জানে যে যদি রিস্ক নেওয়া যায় লাইফে, তবে কিন্তু লাইফে উন্নতি সম্ভব। সে জানে রিস্ক নিলেই লাইফে উন্নতি হবে, রিস্ক না নিলে লাইফে উন্নতি হওয়া খুব মুশকিল। ওকে, ভাগ্য বিশ্বাসী মানুষ, ভাগ্যকে বিশ্বাস করে, পজিটিভিটিকে বিশ্বাস করে, এবং সে জানে যে সে যদি যোগাযোগ করে আপনার সাথে, তাদের সম্পর্ক কিন্তু একদিন ভালো জায়গায় পরিস্থিতি নেবেই। সে জানে, তার মনের বিশ্বাস আছে যে সে যদি ঠিকঠাক করে আর সে যদি একটু চেষ্টা করে আপনাদের সম্পর্কটা ভালো হবে, সে কিন্তু এটা বিশ্বাস করে। ওকে, পজিটিভ চেঞ্জ একটা সেও চাইছে। সে আপনাদের মধ্যে অনেকের পার্টনার কিন্তু গভর্নমেন্ট এক্সামের জন্য দিচ্ছে এবং পাওয়ার চান্সেসও রয়েছে। আপনাদের অনেকের পার্টনার বা আপনিও হতে পারেন যে গভর্নমেন্ট এক্সামের জন্য দিচ্ছেন, আমি এনার্জি সেরকম পাচ্ছি, তো সেটা হলে আপনাদের চান্সও রয়েছে। আর এই মাসে কেরিয়ার রিডিং আমি দিয়ে দিয়েছি, দেখবেন আপনাদের অনেকের কিন্তু কেরিয়ারে অনেক উন্নতি আছে। ওকে, তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো? আশা করি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, ইউনিভার্সের কাছে ক্লেম করবেন। সব থেকে বড় কথা হচ্ছে আপনাকেও ক্লেম করতে হবে। রিডিং ক্লেম না করলে কিন্তু রিডিং আপনার সাথে কোনোদিনও বন্ধু যাবে না। বারবার একটা কথা বলছি, আপনি একটা রিডিং শুনে চলে গেলেন, ক্লেম না করলে যাবে না। যেমন আমরা খিদে পেলে মানে ছোটোবেলায় মা বাবার কাছে খাবার চাইতে হতো যে খিদে পেয়েছি, খেতেও মানুষ না চাইলে দেয় না। সেই জন্য আপনার চাহিদাটা ইউনিভার্সের কাছে বলতে হবে, আপনাকে চাইতে হবে। যদি পজিটিভভাবে চাইতে পারেন, ভগবান কিন্তু আপনার ভালো করবে এবং আপনি যেটা চাইছেন সেটা আপনি পাবেন। যেটুকু, ওটা জেনারেল প্রেডিকশন, যেটুকু আপনার ওটুকুই চাইবেন। হ্যাঁ, ভালো থাকবেন। পারলে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন যদি আপনার মনে ইচ্ছা হয়, এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। আর পজিটিভ থাকবেন। আর বারবার বলবো, যারা আমার সাথে ট্যারো রিডিংয়ের জন্য যোগাযোগ করছেন বা করতে চাইছেন, তারা আমার কয়েকটা ভিডিও দেখবেন, আমার পোস্টগুলো দেখবেন। দেখার পর যদি মনে বিশ্বাস থাকে তাহলেই যোগাযোগ করবেন, নচেত নয়। কারণ বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস না থাকলে কোনো কিছু করা উচিত নয়, আমি এটা মনে করি। আর 7439693015 মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধারানীর কৃপায়। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা রিডিংয়ে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ।